হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এখন শীতের সিজন, পিঠে পুলি খেতে সবারই ইচ্ছে করে, তাই খুব সহজে যাতে আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারেন সেই রেসিপি শেয়ার করলাম আজ আপনাদের সঙ্গে। খুবই মজাদার এই পিঠাটি, যদি আপনারা একবারও বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই এই শীতে একবার বানিয়ে নেবেন। তাহলে চলুন দেখে নিন রেসিপি। এর জন্য প্রথমে আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ জল। জলটা ফুটে উঠলে তাতে দিয়ে দিলাম 1/3 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে 5 মিনিট মতো এটাকে আমি ঢেকে রেখে দেব, যাতে খুব ভালোভাবে এই চালের গুঁড়োটা কুক হয়ে যায়। ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে এটাকে আমি তুলে হাত দিয়ে খুব ভালোভাবে ঠেসে ঠেসে একটু ময়ান দিয়ে নেব। তবে এটা একেবারে ঠান্ডা করা যাবে না, হালকা গরম অবস্থাতে যদি ঠেসে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। তবে মনে রাখতে হবে খুব ভালোভাবে এটাকে কিন্তু ময়ান দিতে হবে। যত ভালোভাবে ময়ান দেবেন পিঠাগুলো কিন্তু তত ভালো স্মুথ হবে। এখন এই ময়ান দেওয়া ডো থেকে অল্প অল্প ডো কেটে নিয়ে এরকম হাত দিয়ে লম্বা লম্বা করে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। দেখুন, জাস্ট রোল করে নিয়েছি একটু সরু করে। তারপর এখান থেকে অল্প অল্প অংশ কেটে এভাবে একটা একটা লম্বা সেমাইয়ের মতো আকার দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। কতগুলো আমি তৈরি করে দেখিয়ে দিলাম। দেখুন, যখন এগুলো বানানো হয়ে যাবে প্রত্যেকবার কিন্তু হালকা করে ময়দা ডাস্ট করে দেবেন, তাহলে এগুলো একে অপরের সঙ্গে জড়াবে না, না হলে কিন্তু সব জড়িয়ে যাবে একসঙ্গে। ময়দা ডাস্ট করে এগুলোকে একসঙ্গে রেখে দেবেন যতক্ষণ না তৈরি করছেন ততক্ষণ পর্যন্ত। এই যে আমি এখানে সব তৈরি করে নিয়েছি, উপর থেকে হালকা একটু ময়দা দিয়ে দিয়েছি যাতে এগুলো একে অপরের সঙ্গে লেগে না যায়। এখন এগুলোকে রান্না করে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটো আমি মুখ ফাটিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো গুড়। আপনারা চাইলে এখানে চিনি দিয়ে পিঠাটি তৈরি করতে পারেন, তবে আমি এখানে গুড় ইউজ করেছি। এই যে পাতলা খেজুরের গুড় হয় সেই গুড়টা আমি দিয়ে এই পিঠাটা তৈরি করছি। এখন দুধ আর গুড় খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। খুব ভালোভাবে যখন এটা ফুটে উঠেছে তখন এর মধ্যে আগের থেকে তৈরি করে রাখা পিঠাগুলো দেব। অবশ্যই তার আগে লবণ দিয়ে নেবেন স্বাদ অনুযায়ী। তারপর এখানে যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি ঢেলে দিচ্ছি। পিঠাগুলো যদি আপনারা একটু মোটা সাইজের করেন তাহলে একটু সময় লাগবে ফুটতে, আর তা না হলে কখনো কখনো 7-8 মিনিট সময় লাগতে পারে বা তারও বেশি সময় লাগতে পারে। পিঠাগুলো কতটা মোটা হচ্ছে সেটার উপরে নির্ভর করে। এখন এটা যতক্ষণ না খুব ভালোভাবে কুক হয়ে যাচ্ছে আর একদম ঠিক হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব। দেখুন, একদম ঠিক হয়ে এসেছে। এটাকে এখন গ্যাস বন্ধ করে দেব। বাকি যে রসটা রয়েছে এটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে পরে। এই যে দেখুন, এখন কিন্তু ঘন হয়ে গেছে অনেকটা। তো রেডি হয়ে গেল আমাদের চুষি পিঠা। কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।